বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই রমজান মাস যখন তোমাদের ভিতরে প্রবেশ করবে, ইজা দাখালা রমাদান, যখন রমাদান তোমাদের ভিতরে প্রবেশ করবে, ফুতিহাতিত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের সবগুলো দরজাকে খুলে দেবেন। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেবেন। ওয়া সুসিলাতিস শায়াতিন, আল্লাহ সবগুলো বড় বড় শয়তানকে ধরে শৃঙ্খলাবদ্ধ করে আটকে রেখে দেবেন, যেন রোজাদারকে ডিস্টার্ব করতে না পারে। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর রহমত দিয়ে গোটা বিশ্বকে ভরপুর করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, কেউ যদি মান সামা ইয়াওমান ফিস সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু মিনান নার, কেউ যদি মহান আল্লাহর জন্য মাত্র একদিন সিয়াম পালন করে, বিশ্বনবী বলে আল্লাহ তাকে আর জাহান্নামের ভিতরে ৭০ বছরের পথ দূরত্ব তৈরি করে দেন, সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহ তাআলা জান্নাতের ৮টা দরজা তৈরি করেছে, মিনহা বাবু ইউসাম্মা রায়্যান, তার মধ্যে একটা স্পেশাল দরজা বানিয়েছেন যার নাম রায়্যান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ছাড়া আল্লাহ এই দরজা দিয়ে আর কাউকেই প্রবেশ করাবেন না, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন, সিয়াম পালনকারী যদি একবার এই দরজা দিয়ে প্রবেশ করে ফেলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ তাআলা আজীবনের মন তার গলার তৃষ্ণাকে মিটিয়ে দিবেন, আর জীবনও তার কখনো তৃষ্ণা লাগবে না। আবার বিশ্বনবী বলেন, সিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কেউ যদি সিয়াম পালন করে আর রমাদান মাসে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে বিশ্বনবী বলেন এই সিয়াম আর কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে তার ব্যাপারে সুপারিশ করবে। সিয়াম বলবে, রব্বুল আলামিন দিনের বেলায় আমি তাকে প্রবৃত্তি, স্ত্রী সহবাস, খানা পিনা থেকে বিরত রেখেছি, আল্লাহ আজকে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নিন। আর কোরআন বলবে, রব্বুল আলামিন রাতের বেলায় আমি তাকে ঘুমাতে দেইনি, রাতের বেলায় আমি তাকে জাগিয়ে রেখেছি, সব সময় আল্লাহ কোরআন তেলাওয়াতে তার জিহ্বাকে ভিজিয়ে রেখেছি, আজকে তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এক সময় বলে ফেলবেন, সিয়াম যা, ওকে নিয়ে জান্নাতে চলে যা, বলেন সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালন করার দরকার আছে না নাই? আছে। সিয়াম সম্পর্কে অনেক লম্বা আলোচনা আমার ইন্টারনেট ইউটিউবে আছে, আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। এবার চলেন, সিয়াম যদি পালন না করি তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে পাক